আচ্ছা ভাইয়া 450 দিই, হয় না? মনে দুঃখ দিলাম না না, আপনি কাস্টমার 5 টাকা চাওয়ার রাইট আছে। শিওর। আমি রেগে গেলাম তো হেরে গেলাম, আমার জন্য ব্যবসা আসা নেই। বাইরে থেকে মানুষ আসে, কক্সবাজারের মানুষজন তাদেরকে একদম ছিলে ফেলে দেয়। অবশ্যই হ্যাঁ, আপনাদের অধিকের লোকজন এটা যে বলে না, আমরা যে মানে এটা আসলে সব একসাথে মিক্স করে দেয়, তো কোনটার স্বাদ কি এটা আলাদা করাটা একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এই যে ফিমেল কাঁকড়া, কুইন কাঁকড়া। আমাদের সব দিয়ে দিচ্ছেন। একটা জায়গায় না আসলে মনে হয় না মানে মোটামুটি কক্সবাজার আসছি। আসলে একটা জায়গায় না, একটা হচ্ছে সুগন্ধা বিচ, আর দ্বিতীয়টা হচ্ছে এই সুগন্ধা বিচের আশেপাশে যে স্ট্রিটে সি ফুড পাওয়া যায় সেগুলো। তো এখন আপনি পছন্দ করেন না করেন, মূলত এইটা কিন্তু বলতে গেলে যে কক্সবাজারের ট্রেডমার্ক যেটাই বলেন আর কি। কিন্তু আজকে আমি আবার একা না, আমার সাথে আজকে অনেকগুলা সাঙ্গপাঙ্গ আছে। এটাকে তো চেনেন, বাটপার জিসান। আর এই দুইটা হচ্ছে আমাদের ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই। আর এখানে যেটা আছে এটার নাম হচ্ছে আশিক। ও আমার ছোট ভাই, মানে আমাদের এলাকারই ছোট ভাই। তাছাড়া ওর আর একটা বিশাল বড় পরিচয় আছে, আমার মনে হয় না আমার দিয়ে দেওয়া উচিত, তারপরে বলি। ওর একটা ছোটখাটো একটা ফেসবুকের পেজ আছে যেটার নাম হচ্ছে কমেডিয়ান বয়েস। মনে হয় দেখছেন আপনারা 100%, কোনো না কোনো সময় তো দেখছেন ওকে। আমার পার্সোনালি খুব পছন্দ ওর কিছু সিরিজ আছে, আশিক গ্রিলস এর কিছু সিরিজ আছে। অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে। তা যাই হোক, অত পরিচয় না দিয়ে হয়তো আপনারা চিনেন। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের সেই সি ফুড খাইতে, সুগন্ধা বিচটা রাউন্ড দিয়ে তারপরে মানুষ কাকে বলে। ওই যে আগেও বলছি যে সিজনে আমি আসি নাই, সিজনে প্রথমবার আসা, এবং মানুষের কি ঢল নেমে গেছে। তো চলেন দেখতে দেখতে সি ফুড খাইতে যাই, লেটস গো। আর এটা হচ্ছে সেই সুগন্ধা বিচে যে ঢোকার যে রাস্তাটা, সেই জায়গাটা এখন যদিও একটু মানুষ কম দেখতেছেন, কারণ এখন হচ্ছে 10টা 10:30টার মতো সময়। তো এই সময়টা হচ্ছে মানুষ ওই ডিনার টিনারে গেছে, তারপরে এখানে আবার মানুষের জমায়েত শুরু হয়। আর এই সুগন্ধা বিচে ঢোকার পথে হাতের বাম পাশেই এই স্ট্রিট ফুডের যে সি ফুড, তাদের যে সেই বড় বিশাল মার্কেট, সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। তবে এর আগে যতবার আমি খাইছি সেটা হচ্ছে সুগন্ধা বিচে আসার সময় ওই যে মেইন রাস্তাটা, ওই রাস্তার হাতের ডান পাশে ওই সি ফুডের দোকানগুলো থাকে। তবে ওইখানে অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল এর আগের কয়েকবার, এর জন্য এইবার এই জায়গাটায় আসছি। আর এইবার আসেন মাছ কেনার একেবারে র এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। মাছ টিপে কি বোঝা যায়? মাছ টিপলে বোঝা যাবে না। মাছ হচ্ছে যে আপনি একটা জিনিস কম্পেয়ার করতে পারবেন, হ্যাঁ সে মাছের গঠনটা এবং চোখটা। হ্যাঁ এটা যদি টকটকে লাল হয়ে যায় তাহলে মনে করবেন যে এটা বাসি। হ্যাঁ আর এখানে আমাদের কক্সবাজারের হচ্ছে যে সবগুলো কাঁচা মাছগুলো আসে এখানে। আর এখানকার ট্রলিং এর মাছগুলো, এখানে চট্টগ্রাম যেটা ট্রলিং এর মাছগুলো আসে ওগুলো এখানে আসে না। আচ্ছা। আর আমাদের হচ্ছে বঙ্গোপসাগরেরটা ডেলির মাছ, আমরা ডেলি আনি। কিন্তু আপনার মাছটার যে চোখটা ঘোলা কেন? এটা হচ্ছে তো ঘষা খাইছে। মানে আমি একটু আগে শিক্ষিত হয়েছি একটা ব্যাপারে, যে চোখ ঘোলা থাকলে মাছ বাসি। ধরেন এটা হচ্ছে যে বড়শির মাছ, হ্যাঁ বড়শির মাছ হলে এরকম হবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি জালের মাছ হয় তাহলে এরকম হবে। ও এখানে আবার এটা কাঁচা থাকবে না, এটার কাঁচা থাকবে, বড়শিটার কাঁচা থাকবে। এটার কানসাটা দেখেন আর এটার কানসাটা দেখেন, ওই যে বরফের চাপে রাখছে। কিন্তু ওর চোখ এরকম ঘোলা হয়ে গেছে কেন? ও কি বলতাম, ভিডিও করতেছে এখন তো বলা যাবে। ও তো গুজার গেয়া, ও খতম, টাটা, একদম শেষ। কথা বলবো না? বলেন শুনে দেখতে 450 হবে না, সর্বোচ্চ কত যেতে পারবো আমি? একদম 800 দাম হবে না। ঠিক আছে, 500 তেও হয় না, তাই না? আচ্ছা, তাহলে আর নিলাম না। তো সাইজ এটা দেব না এটা দেব? ওইটা এটা বারবিকিউ গেলে 800 টাকা রাখবে। না, আপনারা তো রেড স্নাইপার তো লাগতেছে না আমার কাছে। এটা রেড স্নাইপার না, গুগল ক্রোমে একটু চার্জ মারেন আপনি, তারপরে কথা বলি। এটা রেড স্নাইপার না হলে আপনাকে আমি ডাবল টাকা রিটার্ন দেব, আপনি মাছ চিনেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি তো খুব যে ভালো চিনি না, এটা ঠিক আছে। রেড স্নাইপার, হ্যাঁ হ্যাঁ, রেড স্নাইপারের ছোটটা। আমি ওই দোকানে একটা দেখে আসলাম, একদম লাল যেটা, জি জি জি, ওইটা এইটা। হ্যাঁ, তাহলে ওইটা একদম লাল, আপনারটা সাদা কেন? ওইটা হচ্ছে যে লাল যেটা বলতেছেন, ওইটা লাল পাঞ্চি। ওইটা জন্মগতভাবে এটা মরলেও লাল থাকবে, পচে গেলেও লাল থাকবে। এটা যদি আপনার মনে করেন যে এটা ডিস কালার, এই যে যেমন মনে করেন এটা কালকের মাছ, আস্তে আস্তে কালার চলে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম কালার চলে যাবে। মনে এগুলো হচ্ছে যে আজকের মাছগুলা। এই যে এটা যেমন যেমন এই যে সেটাই তো, এটা হচ্ছে নরম তুলার মতো। এটা যখন ডিপে দিবে তখন শক্ত থাকবে। যে আমি বললাম না, এটা এটা কত দিয়ে দেয়া যাবে ভাইয়া? বারবিকিউ না জালফাই?
ধরেন আমি বারবিকিউ খাইলাম, বারবিকিউ খেলে এটা আমি দাম বলবো যে 900 টাকা। আচ্ছা ভাইয়া 450 দিই, হয় না? মনে দুঃখ দিলাম? না না, আপনি কাস্টমার 5 টাকা চাওয়ার রাইট আছে। শিওর? আমি রেগে গেলাম তো হেরে গেলাম, আমার জন্য ব্যবসা আসে নাই, আমি রেগে গেলাম তো হেরে। আপনি 5 টাকা, এটা মনে করেন আমি 5000 টাকা বলছি, আপনি 5 টাকা বললেও হ্যাঁ। আমি হয়তো না পারলে ভাইয়া হবে না, সামান্য বাড়ান, সর্বোচ্চ আমি বদ্ধ ভাষা দিতে পারবো, এটা একটু বাড়ান। তাহলে কত বাড়বো? এটা নিলে আপনি ফিক্সড আমি আপনার জন্য 700 টাকা রাখবো, ফিক্স 700 টাকা, বারবিকিউ করা সহ। মানে 500 কল বললেও আপনি আমাকে দিবেন না? মাছ নরম তো হবে, মাছের মাংস তো লোহা দি নেই, মাছ দেখবেন যে এইভাবে, আর চোখ বাসি মাছ হলে চোখটা হয়ে যাবে লাল টকটকে। হ্যাঁ, এটা এখানে রাখছেন কেন? না রাখলে আপনি তো এখন এই যে আপনাকে যেভাবে দেখাইছি, দেখাবে কিভাবে? এটা হলো শো যে এই মাছগুলা হচ্ছে আমার একটা বাসি। মাছ নিলে 700 টাকা থেকে 800 টাকা আমার লস হবে, কিন্তু আমি তো এখানে হ্যাঁ। 80,000 থেকে 1 লাখ টাকার মাছই বিক্রি করবো ওই একটা মাছ। তো ভাই এখানে এই মাছটা 700 টাকার এটা নষ্টই করছে শুধু মানুষকে দেখানোর জন্য। এই, অনেক ভালো মানুষ। স্কুইড তো অনেকগুলো লাগবে। স্কুইড কত করে ভাইয়া? স্কুইড এগুলো আমরা এমনি দাম বলি যে বড়গুলো 150 টাকা, বুঝছেন? আরে ভাইয়া দূরু, আপনি একটু সঠিক দাম বলেন না। 100 করে রাখবে। আর লইটা লাগবে, লইটা চিংড়ি 4 7 28, দাঁড়ান, 4 7 28, আপনি 4টা দেবেন 70 টাকা করে দিব। নেন উঠান, 4টা রাখেন। আপনার দামে কত টাকা আসে? 4 7 28 আর হচ্ছে 650। 300 টাকা। না, 4 7 28। এবার মারামারি দেবো তো 20 টাকার জন্য। না না, আমি বলি এই যে ভিডিও যারা দেখতেছে, এই যে এই যে এই ব্যক্তি যে দেখতেছে, সে যে কি গালাগালি করবে কমেন্টে আপনি জানেনও না। অবশ্যই গালাগালি করুক, আমাকে যদি গালাগালি করে তাহলে আমি সব পাবো। এখন বলেন কাকড়া কোনটা নিব? কাকড়া যদি এইটা নেন, হ্যাঁ এটা হচ্ছে কিং সাইজেরটা। হ্যাঁ, কিং সাইজের তো খাবো না, আমি কুইন খাবো। আপনি তো কুইনকে ধ্বংস করে ফেলাইছেন ভাই, এই কি? এই কুইন খাবো না ভাই, এটা এমন ফেটে দিতে হবে, এটা আমি কোলে দিই আপনাকে। না না না, আমরা ফাটা কুইন খাবো না, আপনি আমরা ছোট ছোট কুইন দেন, ছোট 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 ছোট। আপনি বলেন কত করে এগুলা? 200 টাকা। আরে ভাই আপনি না দাম অদ্ভুত দাম চান ফার্স্টে। থেকে কয়টা ভাই কত দেওয়া যাবে এটা বলেন? আপনি কয়টা নেবেন? আমি ধরেন 3টা নিলাম। 3টা নেবেন? 3টা 600 টাকা আছে, 500 টাকা দিন। আমি আপনাকে 3টা 300 টাকা দিব। আচ্ছা যান, 330 টাকা দিব, ব্যাস শেষ। নামান তো ভাই, আপনি আরেকটা নামান। আপনি পারবেন? পারবো না। না না, আই লাভ ইউ, আপনি পারবেন। আই লাভ ইউ 2 3 4 সব, কিন্তু পারবো না। যান 350। না ভাই 350 বলছি ভাই, 350 আমি বলছি। জামালার লোক না, আমি বলি আপনাকে, হ্যাঁ। যদি আপনি আমার সাথে দামাদামি করতে চান একদম ফিক্স মানে আবার হচ্ছে যে একদম আমি বলবো যে আখিরিটা ফিক্স বাদ, আখিরি দাম হচ্ছে 450 টাকা তিনটা। আচ্ছা যান, আখেরি 400 দেন। না না 400 450 400 কম দিতে পারবেন? 400। আমি বলি আপনার জন্য এগুলো রাখছি তো, আমি 10টা দোকান থেকে টাকা দেবেন যে। আমি আপনার তো আমি আর না। আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আর কোথাও যাব না। আমি বলি, আমি যখন দেওয়ালে ফিট টাকা দাম বলি, আপনি যদি চাপা যাবে দেওয়াল ভেঙে পড়ে যেতে হবে যে। হ্যাঁ। এখন আমি দেওয়ালে ফিট টাকায় বলছি যে দাম, যেন অন্য দোকানদার আপনাকে দিতে না পারে আমার কাছে। আপনি একটা জিনিস জানেন, মানুষজন ইদানিং কি বলা শুরু করছে? এগুলো বলবে কে যে কি বল, বাইরে থেকে মানুষ আসে, কক্সবাজারের মানুষজন তাদেরকে একদম ছিলে ফেলে দেয়। অবশ্যই হ্যাঁ, আপনাদের অধিকের লোকজন এটা যে বলে না, আমরা যে মানে কিছুই বুঝি না, রেস্টুরেন্টে গিয়ে 1500 টাকা 1800 টাকা দেই, ওই জায়গায় গিয়ে 600 টাকা দিতে চায় আমাদের, মানে 1200 টাকার মাল 600 টাকা দেওয়ার জন্য খসাখসি করে। এটা তো একবারও কেউ শিকার আসে? যত দোষ নন্দ ঘোষ, আমরা বললেই দোষ ভাই আপনার কিছুই না ভাই। আচ্ছা 400 ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি মোস্ট ওয়েলকাম, ওইটা না কিন্তু 50 পয়সা কম হবে না। 450 650, তাইলে হচ্ছে যে আমরা 300, আর যদি আদার্স কোনো কিছু এটার সাথে অ্যাড করতে চান তাহলে আপনি পাশাপাশি নিতে পারেন। লইটা ফ্রাই খাবি? অবশ্যই। লইটা কত করে? তো এটা পার পিস 100 টাকা। 1 কেজি কত টাকায়? আমি বলি ওইটা যখন আমার থেকে প্রশ্ন করতেছেন, আমি আপনাকে বলি সর্বোচ্চ আপনি এখানে কড়াই আছে, পাশাপাশি আরো অনেক রেস্টুরেন্ট আছে ভাই ঢাকায় 1 কেজি 200 250 টাকা বা 300 টাকা টাকা বিক্রি করে এখানে, আমি তারপর আপনাকে 100 করে। ব্যাস ব্যাস, তিনটা। লইটা কত নিল ভাই? লইটা কত করে নিলেন আপনি? 100 টাকা। ভাই আপনি যা বলবেন তাই নিবেন? না না, আমি তো ওরকম লোক না, তাইলে আপনি মার্কেটিং শুরু করেন, আমি বলি মজা পাবেন কিন্তু আপনি। 1100 টাকা 150 করে, আর 200 করে 600, আর এগুলো হচ্ছে যে মনে করেন 150 করে 450, মার্কেটিং করেন ইচ্ছা মতো। মাছ কিনতে আসছি। আমি আমার জীবনে এই প্রথম এত বার্গেনিং করলাম। না না, মার্কেটিং করতে আসলে মার্কেটিং করতেই হবে। আচ্ছা তাহলে 4 পদ নিছি, আরো কি কিছু নেওয়ার দরকার আছে? না আর কিছু দরকার নেই ভাই। এই একটা কাকড়া বাদ দিয়ে যেগুলো নিয়ে একটা নাকি? তো এগুলা একটার দাম দিয়ে এখানে 3টা নিতে পারবেন। একটা 500 টাকা। কত? খাবো না এই একটা 500 টাকা? জি, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট কাকড়া, তাও লেডিসটা। ব্লুফিন। হ্যাঁ, এখানে এই যে প্লেটটা এই প্লেটটার দাম নিচে হচ্ছে 1680 টাকা। এই যে 1680 টাকা।
ধ্বংস করে ফেলাইছে আমার আজকে। আমি আমার জীবনে কোনোদিন এত দামাদামি করি নাই। আর এভাবেই বেশ হ্যাকটিক একটা পরিস্থিতিতে আপনাকে মাছ এখানে কিনতে হবে যদি আপনি একটু বেছে টেছে কিনতে চান। আর বিশেষ করে মাছ টাছ কাটার সময় বা পরিষ্কার করার সময় খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। না হলে হয়তো আপনার ওই কোরাল কখনো হয়তো রুই মাছ হয়ে যেতে পারে, সাদা রূপচাঁদা হয়তো কালো রূপচাঁদা হয়ে যেতে পারে, যেটা হয়তো আপনি জানবেন না। যেমন এই ভিডিওটা করার সময় আমার সামনে অন্য আর একটা দোকানে আর কি, তো ওই ঘটনাটাই ঘটছে। রূপচাঁদা সাদাটা কখন কালো হয়ে গেছে ক্রেতা আসলে জানে না বিষয়টা। তো যাই হোক, আমাদের সাথে এরকম কোনো কিছু ঘটে নাই, কারণ আমরা 5 জন ব্যক্তি ছিলাম এবং 5 জন ব্যক্তি 8 মতো এই মাছের সাথে লেগেছিলাম। তাছাড়া ওই ভাইটাকেও আমার খুব একটা খারাপ লাগে নাই, বাস্তব। এটা সে দামাদামি করছে বা দাম একটু বেশি নিচে কম নিচে জানি না, তো লোক হিসেবে ভালোই লাগছে। আর এই কাইক্কা মাছটা লাস্টের দিকে আমরা 150 টাকা দামে ওই ভাইয়ের কাছ থেকে পাইছিলাম। এই মাছটার সাইজ কিন্তু বেশ বড় ছিল, মনে হয় কি একটু খাতির টাতির করেই দিছে কিনা বলতে পারবো না, তবে মাছটা বেশ বড় ছিল। মাছ কেনার পরের থেকে, ইভেন কেনার সময় থেকে শুরু করে একেবারে আমাদের প্লেটে যাওয়া পর্যন্ত আমরা ওই মাছের সাথে 8 মতো লেগেছিলাম। লাস্টে ওই যে কোরালটা অবভিয়াসলি সে বারবিকিউ করে দিছে, আর যেটা অন্যান্য যে মাছগুলা ছিল সেগুলো ডিপ ফ্রাই করা হয়েছে। এবং এইবারকার তাদের ওই ভাজা টাজার যে জায়গাটা আছে বা বারবিকিউ করার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমার কাছে একটু ভালো লাগছে, মানে একটু পরিষ্কার লাগছে আগের থেকে। তা চলেন, অনেক দামাদামি হইলো, অনেক কেনাকাটি হইলো, এখন খাওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লইটা ফ্রাই। এত নরম কেন? আল্লাহ, তুলার মতো, একেবারে তুলার মতো। খাওয়া যাবে তো শেষ পর্যন্ত? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের কাইক্কা, মোস্ট প্রবাবলি এটার নাম, তাই না? কাইক্কা মাছ, কাইক্কা মাছ। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের সেই ফিমেল কাঁকড়া, কুইন কাঁকড়া, কুইন কাঁকড়া। আর কি স্কুইড নিছিলাম আমরা? ওই স্কুইড নিছিলাম তো আমরা। এই যে এগুলো হচ্ছে আমাদের স্কুইড গুলা। মনে হচ্ছে ভালো লাগবে আজকে, কারণ ওরা তেলটাও দেখলাম বেশ ভালো ইউজ করছে, আবার পরিষ্কার করছে একদম আমাদের সামনে এসে। মানে কোনো কিছু এখন পর্যন্ত অপছন্দ হয় নাই অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমাদের সেই কোরাল মাছটা, মানে আমাদের রেড স্নাইপার যেটাকে বলে, যেটা নিয়ে আজকে আমি অনেক শিক্ষিত হয়েছি। তো প্রথমে আমি এই যে কি খাবো, যেটা সব থেকে বেশি সন্দেহ হয়েছে আমার ধরেই, লইটা মাছটা, ওইটাই খাই। হ্যাঁ, প্রথমেই যদি খারাপ হয়, ফার্স্টেই খারাপ হোক। বিসমিল্লাহ। হ্যাঁ, খারাপ হবে না, খেয়ে দেখো। নরম, খাও, মজা না? সেই মজা। অনেকদিন পরে কক্সবাজারে আসে অ্যাকচুয়ালি মানে মাছ খেয়ে শান্তি পেলাম, মানে মনে হচ্ছে শান্তি পাবো, অভুক্তিটা আসতেছে না। কাইক্কা মাছ, এই যে মজা, এটা সেই সেই। আমি যে আবার রিপিট কোনোদিন এখানে আসবো, মানে কক্সবাজারে যে আমি সি ফুড খাবো স্ট্রিটে, আমি তো সেইবার এসে আমি সেই বিশ্বাসই হারাই ফেলছিলাম নিজের থেকে। এবার আমরা আসেন আমাদের এই যে কাঁকড়াটা খাই, এটা আসলে সব একসাথে মিক্স করে দেয়, তো কোনটার স্বাদ কি এটা আলাদা করাটা একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এই যে ফিমেল কাঁকড়া, কুইন কাঁকড়া, কুইন। ভেরি নাইস, খুব মজা পেলাম। আচ্ছা, আমি যে 1680 টাকা এই সব মাছ যে কিনলাম, আপনাদের কি মনে হয়? মানে আমি কি আসলে কি এবার দামাদামি ঠিক করছি, নাকি এত কথা বলার পরে সে আমাকে ঘোল খাওয়াই দিছে? একটু কমেন্ট সেকশনে বলেন। ব্যাপক মজা লাগতেছে। আর এই হচ্ছে স্কুইড, এই যে স্কুইডটা পরিষ্কার করছে খুব সুন্দর করে, দেখলাম। আমি আগে খাই, ভালো। আর মাছের সাথে খাওয়ার জন্য পরোটা দিছে, কারণ এটা কোন মাছের সাথে খাবো আল্লাহ পাক তিনি জানে। আর এই হচ্ছে আমাদের সেই লাল কোরাল, যেটাই বলেন। বিসমিল্লাহ।
বারবিকিউ করে দিচ্ছে। দাম বেশি নিচ্ছে কম নিচ্ছে এটা আপনারা জাজ করেন। এটার দাম 650 টাকা নিচ্ছে শেষ পর্যন্ত, এই বারবিকিউ টারবিকিউ সবকিছু করে দেওয়া নিয়ে। কিন্তু ভাই স্বাদটা আমি বুঝতেছি আমার মুখে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে খুব শান্তি পাইলাম কক্সবাজারে আসে এদের সি ফুড খায়। ভেরি নাইস, ভেরি নাইস। তো এই ছিল আমাদের কক্সবাজারের সুগন্ধা বিচের সেই প্রখ্যাত সি ফুড। আমি অবশ্যই জানি এবং আমি এটা স্বীকার করি, আপনার কথার সাথে আমি একমত, যদি আপনি এটা চিন্তা করে থাকেন যে ভাই এটা তো আসলে কোনো পরিবেশ না, এইখানে সি ফুডের তো আসলে ইত্যাদি ইত্যাদি, 100% আপনি সঠিক কথা হয়তো বলছেন, যেটার সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আজকে আমার কাছে কিছুটা ডিফারেন্ট লাগছে। মাছগুলো আমি ফ্রেশ পাইছিলাম, সামহাউ কেন পাইছি এবং কিভাবে পাই গেলাম, কোন কপালে পাই গেলাম, আলহামদুলিল্লাহ। আর খাবারের জায়গাটা আমি বলবো যে হ্যাঁ একেবারে আপটুদাম আর সেরকম না, তারপরও গেল যে 2-4 বার যে রকম আমার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে, বিষয়টা একেবারে সেরকম হয় নাই। সো আজকের দিনের জন্য অথবা এইবারকার এক্সপিরিয়েন্স হিসাবে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার কাছে বেশ আগের থেকে বেশ ভালো লাগছে। এটা ছিল আমার পার্সোনাল হিসাব। আর দামাদামি তো আপনাদের সামনেই করছে, ইনশাল্লাহ ওটা সম্পর্কে জানাবেন কি বিষয় আসে। সি বিচে আসছিলাম ভাই, ভালো ঠান্ডা, একদম কাঁপাকাঁপি ঠান্ডা লাগতেছে আমার এখন। তাহলে এখন আমরা হোটেলে ফেরত চলে যাব, রাত বাজে গেছে প্রায় 1টা। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন আশা করি। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।